খুব খুশি তুমি? খুব খুশি মাম্মা? তোমার কতগুলো দিদুন আসছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন আরো একটা ভিডিওতে। এখন 5টা মতন বাজে আর আজকে আমরা বেশ খুশি। তার কারণ হচ্ছে অনেক গেস্ট আসছে আর বিশেষ করে এরা হচ্ছে সবাই আমার রিলেটিভ। এখন তোমারও রিলেটিভ। তো লম্বা হয়ে গেল কি করে? আমি অনেক ছোট হয়ে যাবো। তাহলে আমি উঁচুতে দাঁড়াই। তুমি তো নিজেই স্বীকার করলা যে আমি উঁচুতে দাঁড়িয়ে আছি। তাহলে আচ্ছা ঠিক আছে। তো অন্ধকার হচ্ছে এই সাইডটা করে। তো আসছে হচ্ছে আমার মাসি, আমার ছোট মাসি, মানে হচ্ছে আমার মার বোন, একমাত্র বোন, মাসি, মেসোমশাই এবং তার 2 মেয়ে, আমার 2 বোন, আমার এক মামি এবং আমার দিদা। তো আসছে হচ্ছে সোনামাকে দেখতে। আর আমার বিয়ের পরে দুখানা না 3খানা। তো প্রথমত হচ্ছে মাসি মেশো আমাদের বিয়ের পরে কখনো আমাদের বাড়িতে আসেনি, খুবই কম আসে, অনেক দূরে বাড়ি, মালদাতে বাড়ি। আর এখন যেহেতু এসছে আর সোনামা এসছে, মানে নাতনি এসছে, তো সেই জন্য তো আসবেই দেখতে, তাই আসছে দেখতে। আর দিদাকেও বললাম সঙ্গে করে নিয়ে আসতে, কারণ বয়স্ক মানুষ তো আর আসতে পারে না। আসছে অনেকদিন পর দিদার সঙ্গে দেখা হবে। আর দিদা কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি। দেখতে থাকো ভিডিওটা। আরো খুশি তার কারণ আমার মা এসছে, কারণ আমার মাসি বছরে একবার আসে কি সন্দেহ, হয়তো বছরের পর বছর কেটে যায় তাও আসতে পারে না। তাই মাসি আবার কাল চলে যাবে, সেই জন্য আজকে এসছে যাতে দেখা করতে পারে সবাই মিলে একসঙ্গে, মানে বোনেরা একটু দেখা হবে, বিয়ে হয়ে গেলে যা হয় আর কি। যে এটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর ভাই কিন্তু কালকেই এসছে, ও কলকাতা থেকে পড়াশোনা শেষ করে এসছে, বেশ এখন অনেকটা দিন এখানেই থাকবে। এখন নতুন ওই যে পিছন উপরে তন্ময় দেয়, এত দূর মনে আসবে না, অনেকটা মানে ফিক্সে করা হচ্ছে, অত দূর নাও দেখা যেতে পারে। তো এই যে ভাই, আর তোর জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে তোর বিয়ান আসছে। টাটা না না, শোন ওই বিয়ান, এই বিয়ান না, অন্য বিয়ান, আরেকটা বিয়ান। ফুল সাসপেন্স গাইস। যাই হোক, ভাইয়ের সাথে সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করতে পারছিলাম। তন্ময়দা উপর থেকে দেখছে। কি করছো? এডিট কমপ্লিট? ও স্টোরি, ওইটা আমাদের ওই স্টোরিটা। কি হয়েছে সোনামা? খিদে পেয়েছে তোমার? ও যাও তুমি খেয়ে আসো যাও। ঠিক আছে, টাটা। এই যে আমার একমাত্র শালি, ভালো আছিস? আর ওই যে মাসি আসছে, মাসি মেশো আসছে। আসো। তো দেখতে পেলে যে সবাই এসছে, কিন্তু দিদা আসেনি। দিদাকে খুব মিস করছি, যার আসার খুব আনন্দে ছিলাম। আর এই যে মা হচ্ছে ফ্রুটি বেড়ে নিল, কারণ বাচ্চা কাচ্চারা আছে তো কোল্ড ড্রিঙ্কস দিলে পরে ওদের খেতে ভালো লাগবে না, ফ্রুটিটা মজা করে খাবে। চলো, এটা মানে দাদা ভাইকে বললাম গরম না, ঠান্ডা ফ্রুটি নিয়ে আসো। ও আচ্ছা, গরম সিঙ্গারা সঙ্গে। চলো আগে ফ্রুটিটা খেয়ে নিক। এই যে সবাই এখানে বসে আছে, নিচে বসেছে, কারণ সোনামা উপরে ঘুমাচ্ছে তার জন্য। এই যে সবার আগে দেখাই, এই যে এই দুজনা, নাম বলো তোমাদের? হ্যাঁ, তো এই দুটো হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এই যে আমার মাসি, তা আমার মাসি কিন্তু একজন স্কুল টিচার। আর এই যে মেসোমশাই আমার, হ্যাঁ মেশো স্কুল টিচার। তো অনেকদিন পর, 1 বছর পর আবার মাসি মেশোর সাথে দেখা হলো। আমার জেঠিমা মারা গেছিল, তখন একবার বাড়িতে দেখা হয়েছিল। আর এই যে আসলো একটু ছুটি পেয়ে। আর এই যে আমার মামি, আর এই যে আমার আর একটা বোন, এটা হচ্ছে বড় বোন। টাকা বোন আমার কি জানো ভগ্নিমতি হয়। আচ্ছা, আর এই যে আমার মা, তাকাও মা। আর এই যে আরেক মা। হ্যাঁ, তুমি আর মাসি একটু পাশাপাশি বসো, একই রকম। তো এই যে হচ্ছে আমার মা আর মাসি, মা আর এটা মাসি। এবার আমি জানি একটা কমেন্ট আসবে, আমি এখনই বলছি না কি কমেন্ট আসবে, তো তোমরা কমেন্ট করো, আমি অপেক্ষা করব, ঠিক আছে? খুব ঘাবড়ে যায় ক্যামেরা করলে, এমনি অফ ক্যামেরা কিন্তু সবাই খুব হাসাহাসি হচ্ছিল।
বিয়ান নাকি সবাই এখানে হচ্ছে বিয়ানটা বসে রয়েছে। হ্যাঁ খুব ভাল লাগছে, মানে বাড়িতে আজকে বেশ অনেক আমেজ আনন্দ ফুর্তি হচ্ছে, খুব ভালো সবাই একসাথে। হ্যাঁ এই দেখো মাসির কোলে আমাদের সোনামা, মাসি প্রথমবার সোনামাকে কোলে নিল, মানে ওর দিদুন হয় তো। দেখো কত সুন্দর চুপটি করে রয়েছে। আর যে তোমার দাদাভাই গরম গরম সিঙ্গারাও নিয়ে এসছে, সব একটা প্লেটের মধ্যেই বেড়ে নিচ্ছি, কারণ অনেক জনা তো আলাদা আলাদা করতে গেলে অসুবিধা বেশি হবে, একটাতেই সুবিধা হবে। আর এই যে মাসি মেশোরা মিষ্টি নিয়ে এসছে, তাড়াতাড়ি খেয়ে নিবা সবাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই যে মাসিরা এখন চলে যাচ্ছে, মাসি মামি মেশো সবাই। আর এই যে দুই বোন যাওয়ার শেষেও একটুখানি কথা বলে নিচ্ছে। এখন বাজে হচ্ছে সময় রাত্রি 10টা, আর এখন আবার আসলাম বেশ কিছু সময় পর, মানে অনেকটা সময় পর, আর অনেকটা ভিডিও স্কিপ হয়ে গেল। তো এর মধ্যে তোমরা দেখতেই পেলে যে সবাই তো চলে গেল, কিন্তু আমরা প্রচুর ফোর্স করেছি আর একটু থাকার জন্য, যাতে খাওয়া দাওয়া করে যায়। মাসি মেশোমশাই প্রথমবার আমাদের বাড়িতে আসলো, খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগতো, কিন্তু কিছুতেই থাকলো না, অনেকবার জোর করা সত্ত্বেও। তো কি আর করা যাবে, যেহেতু কালকে মাসিরা চলে যাবে সেই কারণে তো চলে গেল। আর তার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 40 মিনিট মতন পরে মাও চলে গেছে, ভাই দিয়ে এসছে মাকে। মাও থাকলো না খাওয়া দাওয়ার, মানে বারবার মা ভাই সবাই ফোর্স করলো প্রচুর যে খাওয়া দাওয়া এক্ষুনি হয়ে যাবে, রান্না খাওয়া দাওয়া করে যেতে চায়। আমি কথা বলছি, সোনা মাও কথা বলছে, হাও মানে মাও থাকলো না কারণ লেট হয়ে যাবে। মা বলছে বাড়িতে গিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, কিন্তু লেট করা যাবে না, যেহেতু আকাশে একটু মেঘ মেঘ করছে, আর বাড়িতে বাবা একা রয়েছে, গরু বাছুর রয়েছে। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে একটা গরু, মানে গাই গরু আর কি, যখন তখন বাচ্চা দেবে, তো সেটার একটা টেনশন রয়েছে। তো সেই জন্য তাড়াহুড়ো করলো আর কি, চলে গেল, থাকলো না। আর আমি হচ্ছে তরকারির জন্য অপেক্ষা করলাম না। দুপুরে মা ডাল রান্না করেছিল, ডালটা পুরো ধরাই রয়েছে, একদম খাওয়াই হয়নি। তো ডিমের ঝোল রান্না করবে, তো ডিম সেদ্ধ হয়ে গেছিল না, ডিম সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি গরম গরম। তোমার দাদা ভাইকেও দুগাল দিয়েছি। আর তারপরে সোনামাকে জোর পাপা ধরেছে, ওর বাবার কোলে খুব ভালো থাকে, কেন কি জানি। সোনামা যে আমার, এটা তোমার সোনামা যে আমার সোনামা, তো তাই সোনামা, এটা আমার সোনামা যে, এর জন্য আমাকে ভালো থাকে। সে কখন থেকে রয়েছে, আমি বললাম তুমি একটু ধরো ভাত খেয়ে নি, ওকে ধরে রয়েছে, আমি ভাত খেয়ে নিলাম। তারপরে পটি করেছিল, পটি পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে আসলাম, ঘর গোছালাম, ঘর ঝাড় দিলাম, জল ভরলাম, সবকিছু করলাম। আর ওর দুজনে বসে বসে আমার কাজ দেখছে, বাবাও দেখছে মেয়েও দেখছে, কিচ্ছু বলছে না। খুব ভালো লাগে বাবার কোলে থাকতে। মাম্মা তো থাকো না, কি অসুবিধা, দেখো খুব ভালো লাগে বাবা কোলে থাকতে। আর বাবা কথা বলে শুধু হাসি হাসি দেয়, খুব চিনেছে। হ্যাঁ। আর মাসি হচ্ছে সোনামার জন্য একটা ড্রেস নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। আর মাসির সঙ্গে সঙ্গে মামিও নিয়ে এসছে। মামি সোনামাকে যখন প্রথম দেখতে গেছিল তখন ওকে একটা ড্রেস দিয়েছিল, দেখিয়েছিলাম সম্ভবত। আজকেও আসার সময় আরো একটা ড্রেস নিয়েছে, চলো তোমাদের এক ঝলক চট করে দেখিয়ে দিই। এই যে এখানে দুটো ড্রেস দেখতে পাচ্ছ, এখানে একটা মাসি আর একটা মামি এনেছে। সম্ভবত এই ড্রেসটা মামি এনেছে আর এই ড্রেসটা মাসি এনেছে। দেখো কিউট কিউট, ভীষণ সুন্দর, পিঙ্ক আর একটা লাইট অরেঞ্জ। কবে পরবে এত ড্রেস, কবে পরবে মাম্মা? ও মাম্মা, তোমার জন্য তোমার ঠাম্মিরা দিদুনরা কত ড্রেস নিয়ে এসছে, তুমি কবে পরবে বলো তো? কবে পরবা? না পরবা?